আপনার মানে পরিস্থিতি যেরকম আমার পরিস্থিতি আপনাকে ওই জায়গায় বিয়ে শাদী হচ্ছে। এরা জমিদার বংশ, জমিদারের সঙ্গে বিয়ে শাদী দিত। অন্য গ্রামের মানুষ বিয়ে করতে পারে না, এটা এখন ঠিক না। এটা আসলে এক সময় ছিল, once it was, but this tradition not exist now. নওগাঁর পোরশা গ্রামে প্রচলিত রয়েছে এমন এক রীতি, যে গ্রামের মানুষ সাধারণত গ্রামের বাইরের কারো সঙ্গে বিয়েতে আগ্রহী নন, বরং নিজ গ্রামেই বিয়ের সম্পর্ক গড়ে তোলার প্রবণতা বেশি। কেন এমন নিয়ম, কিভাবে শুরু হলো এই প্রথা? সম্পদ, পারিবারিক ঐতিহ্য নাকি সামাজিক বন্ধন? কোন কারণকে ঘিরে গড়ে উঠছে এই রীতি? চলুন জেনে নেই স্থানীয়দের থেকে। এরা জাতি বিজয় হয়। আপনি যখন আসছেন, আপনার মানে পরিস্থিতি যেরকম আমার পরিস্থিতি আপনাকে ওই জায়গায় বিয়ে শাদী হচ্ছে। এরা জমিদার বংশ, জমিদারের সঙ্গে বিয়ে শাদী দিত। আর লোক ভালো হলে ওদের সঙ্গে দিত। এরা আগের ফ্যামিলির সাথেই বিয়ে দিত, এদের ফ্যামিলির সাথে বিয়ে দিত বেশিরভাগ। এখন শিক্ষিত দেখতেছে, এখন বর্তমান শিক্ষিত দেখছে, মৌলানা দেখতেছে, মৌলবি দেখতেছে, অবস্থা দেখতেছে। যা অবস্থা বুঝে আপনার সাথে পড়তা হলেই বিয়ে হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে সেখানে বিয়ে এরা দিচ্ছে না, দিবেও না। হ্যাঁ, এরা জাতি দেখবে, ধর্মী দেখবে, সব কিছু দেখবে। ধর্মীয় জায়গাটা এর ধর্মভাগ বেশি বোঝার। আমার কথা বলছি, আমি তো গরিব মানুষ, কাজ করে খাই। আমি কোনো কোটিপতি হলে ধর্ম যদি না থাকে আমি বিয়ে দেবো না, আমার মেয়ে বিয়ে দেবো না। হ্যাঁ, পঁচাশি না, আপনি এখানে সারাদিন ঘুরলে একটা মহিলা দেখতে পাবেন না। যেটা মহিলা দেখবেন, ওরা মানে ধরেন যে পরিবেশ ভিজে চলাফেরা বাইরের আছে কিছু, এখানকার স্থানীয় ঘরে দেখতে পাবেন না। ওই অন্য গ্রামতে আসলো, বাজারে আসলো, কি কোনো বাড়িতে বেড়াতে আসলো, এদের কাছে নেই কিছু। এরা চলাফেরা করে, ওইটা দেখা যায়। আর এখানে স্থানীয় লোক আপনি জীবন দিলে দেখতে পাবেন না। অন্য গ্রামের মানুষ বিয়ে করতে পারে না, এটা এখন ঠিক না। এটা আসলে এক সময় ছিল, once it was, but this tradition not exist now. এটা মেলা কারণে দেখা যাচ্ছে, অর্থনৈতিক কারণেও এটা হয়েছিল। ইন্টার ফ্যামিলি যে বিয়েটা, মানে পারিবারিক যে বিয়েটা, এটা এরকম ছিল হয়তোবা যে অনেকগুলো সম্পদের ব্যাপার ছিল। তো সম্পদটা নিজের মানুষের পরিবারের মধ্যেই থাকুক, এরকম চিন্তা চেতনা থেকেই হয়তো সে টাইমে যে আমাদের বাইরে বিয়ে দিত না, গ্রামের মধ্যেই, পরিবারের মধ্যেই, আত্মীয় স্বজনের মধ্যেই সবার বিয়েটা হতো। বর্তমান এটা নাই, দোজ ডেজ ওয়ার গোন। এখন এটা নেই, এখন অ্যাজ ইউজুয়াল, এটা স্বাভাবিক অবস্থা। এখন পোরশার মেয়েদেরকে বাইরে বিয়ে দেওয়া হচ্ছে, বাইরে ভালো জামাই দেখে, শিক্ষিত জামাই দেখেও বাইরে রাজশাহীতে বা ঢাকাতে বা পার্শ্ববর্তী জেলা শহরগুলোতেও বিয়ে দিচ্ছে অনেক। এটা হ্যাঁ, অনেক। আমরা পর্দাটা ভালোভাবে, ইসলামের যে গাইডলাইন আছে দৃষ্টিকোণ থেকে, পর্দা যে ফরজ, সেটা আমরা ভালোভাবে পালন করি, সেটা চেষ্টা করি। গ্রামে আপনি আসলে সহজেও একটা মেয়ে আপনার চোখে পড়বে না। এই গ্রামের মানুষের পেশা মূলত কৃষি, জমি জমা আছে আর কি, সবারই জমি রয়েছে। হয়তো অনেক জমি ভাগ হতে হতে কমে গেছে, তবুও অনেক পরিবার হাতে অনেক জমি আছে। সর্বোচ্চ 800-1000, সর্বনিম্ন 30-40। প্রবাসীর বিষয়টা আসলে আমরা প্রবাসী তেমন নেই বললেই চলে, 2-1টা, এটা ধরা যাবে না। অন্যান্য জেলার মতো কুমিল্লা, নোয়াখালী বা চিটাগাংয়ের ওইরকম আমরা তো প্রবাসে যায় না কেউ তেমন। কেমন হয়তো একটু মানুষ যাচ্ছে আশেপাশে, তবে ওইভাবে প্রবাসী নেই বললেই চলে।